নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি কথা বলবো কর্পোরেট বুকিং নিয়ে। এবং কর্পোরেট বুকিং একটা তথ্য দিলে আপনারা চমকে যাবেন যে এই বছর কর্পোরেট বুকিং এর ক্ষেত্রে, মানে 2023 সালের কথা বলছি, 2023 সালে হিন্দি সিনেমাতে কর্পোরেট বুকিং হয়েছে অ্যারাউন্ড 120 কোটি টাকার আশেপাশে। ভেবে দেখুন, 120 কোটি টাকার কর্পোরেট বুকিং। কর্পোরেট বুকিং কি জিনিস? কর্পোরেট বুকিং হচ্ছে একসঙ্গে বাল্ক কিছু টিকিট কিনে নেয় প্রডিউসার বা তার ডিস্ট্রিবিউটার বা অন্য যে কেউ, বা হিরো কিনে নেয় অনেক সময়। তো কিনে নিয়ে যার যে টিকিটটা মানে নিজের থেকে কিনে নেয়, তারপর সেটা বিভিন্ন লোকে ডিস্ট্রিবিউট করে দেয় বা কোনো অর্গানাইজেশনকে দিয়ে দেয় বা যা কিছু করতে পারে। কিন্তু আলটিমেটলি বক্স অফিসে দেখা যায় যে টিকিটটা মানে তার বক্স অফিসে সেল বেশি হয়েছে। এইটাই হয়ে গেলে মানে ফেক একটা টিকিট নিজেরা কিনে নেয়, সেইটাই হচ্ছে কর্পোরেট বুকিং। তো যেটা বললাম যে 2023 সালে অ্যারাউন্ড আপনার 120 কোটি টাকার কর্পোরেট বুকিং হয়েছিল। 2023 সালে কিন্তু প্রথমবার কর্পোরেট বুকিং হয়নি। কর্পোরেট বুকিং প্রথম চালু হয়েছিল 2022 সালের মার্চ মাসে। 2022 সালে মার্চ মাসে একটি সিনেমা বেরিয়েছিল, যেটা অ্যাকশন সিনেমা। এটা পার্ট 2 ছিল এবং এতে একজন হিরোর ছেলে ছিল। এটাও বলে দিচ্ছি যে এটা ছেলে ছিল এবং তার প্রথম দিনে কালেকশন হয়েছিল 6.5 কোটি টাকা। অথচ সেই সিনেমাটা 90,000 আপনার ন্যাশনাল প্লেক্স থেকে টিকিট বিক্রি হয়েছিল। ন্যাশনাল প্লেক্স থেকে 90,000 টিকিট অ্যাডভান্স বুকিং হয়েছিল, অথচ তার কালেকশন ছিল ডে ওয়ানে 6.5 কোটি টাকা। অথচ 90,000 টিকিট বিক্রি হলে মিনিমাম 15 কোটি টাকার মানে ডে ওয়ানের যেটা বাকি বক্স অফিস, সেটা কিন্তু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। হয়েছিল মাত্র 6.5 কোটি টাকা। তারপর এই বছর জুন মাসে একটি বড় সিনেমা বেরোয়, যেটা সাউথ ইন্ডিয়ান একজন সুপারস্টার ছিল, এবং সেই সিনেমার ক্ষেত্রে প্রায় 20 কোটি টাকা কর্পোরেট বুকিং হয়ে থাকে। তারপর জুলাই মাসেও একটি বড় প্রোডাকশন হাউসের একটি সিনেমা বেরোয়, যাতে একজন বড় ডাইরেক্টর ছিল, যিনি 1998 এ নিজের ডাইরেকশন শুরু করেছিল। সেই সিনেমাটা অ্যারাউন্ড 140 কোটি টাকা ইন্ডিয়ান বক্স অফিসে নেট কালেকশন করেছে। সেই সিনেমাটার ক্ষেত্রেও কিন্তু প্রায় 20 কোটি টাকা কর্পোরেট বুকিং হয়ে থাকে। এটা একটা ফ্যামিলি ড্রামা ছিল। তারপর 2023 সালের ডিসেম্বর মাসে দুটো সিনেমা ক্ল্যাশ হয়, এবং সেই সিনেমা দুটোতেই কিন্তু প্রচুর পরিমাণে দুটো সিনেমার ক্ষেত্রে কর্পোরেট বুকিং হয়ে থাকে। অ্যারাউন্ড 70 কোটি টাকার কর্পোরেট বুকিং হয়ে থাকে এই দুটো সিনেমার ক্ষেত্রে। তো এই যে কর্পোরেট বুকিংটা হয় কেন, তার প্রয়োজনীয়তা থাকে কেন? প্রথম কথা হচ্ছে যে প্রডিউসারের সঙ্গে এই যে ওটিটি প্ল্যাটফর্ম গুলোর বিভিন্ন রকম টাইপের চুক্তি হয়। সেই একটা চুক্তি একটা থাকে, যেটা একটা ফিক্সড অ্যামাউন্ট থাকে। আরেকটা থাকে যে একটা সার্টেন অ্যামাউন্ট যদি বক্স অফিসে কালেকশন করে, তো একটা সার্টেন টাকা দেওয়া হবে। মানে এই ধরুন, কোনো মুভি যদি বক্স অফিসে ইন্ডিয়া থেকে 200 কোটি টাকা নেট কালেকশন করে, তাহলে ওটিটিতে এত প্রাইস পাবে। তো সেই কারণে প্রডিউসাররা কি করে থাকে, কর্পোরেট বুকিং করে থাকে, মানে নিজেরাই টিকিট কিনে থাকে, এবং এর ফলে বক্স অফিসে দেখা যায় সেলটা বেড়ে যাচ্ছে। কিন্তু এতে প্রডিউসারদের কি লাভ? প্রডিউসারদের কেস হচ্ছে, ধরুন কোনো প্রডিউসার একটা সিনেমার জন্য 18 কোটি টাকা সে কর্পোরেট বুকিং করেছে। তাহলে 18 কোটি টাকার যদি সে কর্পোরেট বুকিং করে থাকে, তাহলে সে অ্যারাউন্ড আপনার 15 কোটি টাকা মতন, মানে তার থেকে জিএসটি বাদ যাবে, জিএসটি পয়সা তো পাবে না। তারপর যে টাকাটা থাকবে তার 50% সে কিন্তু পাবে। অ্যারাউন্ড আপনার 7.5 কোটি টাকা কিন্তু প্রডিউসার নিজের ঘরে ব্যাকই করবে। মানে বাকি 7.5 কোটি টাকার থেকে 18 কোটি টাকা থেকে 7.5 কোটি টাকা বাদ দিয়ে যে টাকা থাকছে, সেইটাই তার ইনভেস্টমেন্ট হবে, কারণ 50% অলরেডি প্রডিউসারের কাছে আসে। তো স্বাভাবিকভাবে সেই কারণে এই ওটিটি রাইটটাকে থেকে বেশি আয় করার জন্য এই কর্পোরেট বুকিং করে থাকে। তার 2 নম্বর হচ্ছে, সেটা হচ্ছে স্টাররা করে থাকে, যে স্টারদের একটা ইমেজ থাকে যে প্রথম দিনকে তার এত বক্স অফিস হবে। এই যে একটা ইমেজ থাকার জন্য যদি দেখে যে অ্যাডভান্স বুকিং সেরকম হচ্ছে না, তখন স্টাররা নিজেরাই পয়সা খরচা করে এই কর্পোরেট বুকিং করে থাকে। অনেক সময় স্টারদের সঙ্গে প্রডিউসারদের একটা চুক্তি থাকে, শেয়ার পার্সেন্টেজ। মানে প্রডিউসার হয়তো ইনভেস্ট করলো 10 কোটি টাকা, তার মধ্যে স্টার বললো আমি 5 কোটি টাকা দেবো, আপনি 5 কোটি টাকা দেবেন। তাহলে ফার্স্ট ডেতে এত টাকা বুকিং হয়েছে, মানে অ্যাডভান্স বুকিং হোক বা ফার্স্ট ডেতে এত টাকা কালেকশন হয়েছে, সেটা দেখানো যাবে, এবং স্টারেরও একটা ইমেজ বজায় থাকবে এবং প্রোডাকশন হাউসেরও একটা ইমেজ বজায় থাকবে। এই দুটো কারণেই মূলত কর্পোরেট বুকিং হয়ে থাকে। তো এই কর্পোরেট বুকিং যদি 2024 সালেও রানিং করে, তাহলে কিন্তু দেখতে হবে যে এই যে বক্স অফিসের স্বচ্ছতা, সেটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। তারপর একসময় এরকম আসবে যে অর্গানিক হিট, অর্গানিক ফ্লপ, কর্পোরেট বুকিং ছাড়া হিট, কর্পোরেট বুকিং নিয়ে হিট, কর্পোরেট বুকিং ছাড়া ফ্লপ, কর্পোরেট বুকিং ছাড়া হিট, এরকম বিভিন্ন তথ্য কিন্তু ধীরে ধীরে উঠে আসবে। তো আমার এটা মনে হয় যে ইমিডিয়েট যদি এই কর্পোরেট বুকিংটা যারা প্রডিউসাররা না বন্ধ করে, তাহলে কিন্তু আলটিমেটলি বক্স অফিসের উপরে মানুষের ফেটটা চলে যাবে। এই যে হিট ফ্লপ হচ্ছে, সেইটাও কিন্তু মানুষ বিশ্বাস করবে না, মানুষ ধরে নিতে শুরু করবে যে প্রতিটা জিনিসই ফেক। তো এখন দেখার যে 2024 সালেও সেই কর্পোরেট বুকিংটা বজায় থাকে নাকি। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয়, তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।
আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।